করবি অনেক ছোট আমি নাচছি 6 বছর থেকে নাচছি। হ্যাঁ 6 বছর। হ্যাঁ আমরা আগের না যতদিন আছি বাঁচে ওই ছৌ নাচেই নাচবো। এই 2 মাসটা না অনেক অন্যরকম লাগে। আষাঢ় শ্রাবণ মাসটা কাটতে পারে যে। হ্যাঁ আচ্ছা, না চাষার ভয়ে কাটতে পারে যে। ওইটা গর্ব লাগে যে আমার জন্য লোকে তো ইয়া হয়ে যাচ্ছে। ওই যে কারা না এটা আমি নাচ করে নিয়েছিলি। নাচ করে কারা কিনেছে? হ্যাঁ নাচ করে মানে ফেরি পেয়েছিলি এক জায়গায় আচ্ছা, কত? 5,000 টাকা। 5,000 টাকা ফেরি। এটা তো পুরুলে। নমস্কার, কারা রসিক ও কারা প্রেমিক আবার ছৌ নাচ জগতের যারা রয়েছে তাদেরকেও স্বাগত জানাই। আজ আমি একটা আপনার সামনে মানে ভাইরাল সখী যে ছিল আমাদের উত্তম মাহাতো, ওনার কাছে এসেছি। ওনার ভিডিও আপনার সামনে তুলে ধরবো। তো উনি কারা লড়াই জগতে কবে আলো, কতদিন ধরে ইনাদের বাড়িতে কারা আছে, আর ইনি সখী নাচ কীভাবে শিখেছে, সমস্ত বিবরণ তুলে ধরবো। তো যাই হোক, আমি সরাসরি আমাদের উত্তমদা রয়েছে, ওনার কাছ থেকে 2-4 কথা জানবো। উত্তমদা নমস্কার। নমস্কার, আপনার একটু নাম পরিচয়টা বলুন তো। আমার নাম উত্তম মাহাতো, গ্রাম? গ্রাম জামবাজ, আচ্ছা, থানা পুরুলিয়া, জেলা? জেলা পুরুলিয়া। জেলা পুরুলিয়া। আচ্ছা, তো আপনার প্রথমে জিজ্ঞেস করি ছৌ নাচে কীভাবে গেছেন, আপনি কীভাবে ছৌ নাচে ঢুকেছেন, আর এত বড় দলে নাচছেন এখন, আপনার কেমন লাগে এখন? ভালো লাগে। আমাদের ছৌ নাচটা মানে আমাদের সবাই করে, আমাদের দাদুরা মানে আমাদের ঘরে ছৌ নাচের এই মানে সব পরিবারটা গোটা আছে, ঠিক আছে, পুরোপুরি ফ্যামিলিটা ছৌ নাচের সাথে যুক্ত। আচ্ছা, তাহলে ছৌ নাচ কিভাবে শুরু করলে, মানে প্রথম কোন আসরে বা গেলেন বা কোন দলে যোগ দিলেন, কিভাবে গেলে? আমি সর্বপ্রথম গেছিলি সুফল মাহাতো। আচ্ছা, গায়ে ছিল এমনি আমাদের ঘরের এই আমাদের টিম থেকে দেয় নাই, এটাকে দিই। তো এটা মানে এমনি ছোট ছিল। ছোট? হ্যাঁ গ্রামটা ছোট ছিল? হ্যাঁ আচ্ছা, তখন মানে কেউ তো জানতো না, চিনতো না। তারপরে গায়ে টেলে শিখে মানে আমার বাবা এই যে ঠাই করেছিল, আচ্ছা, আচ্ছা, তারপরে ওই টালে তারপরে গেলে সুফল মাহাতো বড় বলতে। আচ্ছা। মনের মধ্যে তখন কি অনুভব হইলো যে এই টিমে থেকে কোনো কাম হচ্ছে না, ভাইরাল হতে পারছি না, বা কেউ চিনছে না, বেশি বুকিং আসছে না, এরকম ব্যাপার ছিল কি? না ওরকম কিছু ব্যাপার ছিল না, এরকম আমি বলি ওইটি যাই আর ভালো শিখবো। আচ্ছা, শিখতে লেগে গেছে। আচ্ছা, শিখতে শিখতে যেমন এক জায়গায় পৌঁছে গেছে যে উত্তম মাহাতো বলতে এক চান্সে যায় যে সখী নাচ। আচ্ছা, আর কি মনে হয় না যে আপনার সখী বাদ দিয়ে অসুর, কার্তিক? না বলে আমাকে ভালো লাগে না নাচতে। হ্যাঁ, কারণ হইলে কতদিন নাচবে, যতদিন বলটা থাকিবে, আচ্ছা, ওই জন্য ভালো লাগে না আমার। মানে যতদিন শরীরে তাকত থাকে ততদিনই নাচ। ওইলে নাচতে পারবে, আর এটা বয়স হয়ে যাওয়ার পর তো তাও নাচতে পারবো, নাচতে পারা যাবে। আচ্ছা, এই যে মানে ছৌ নাচ জগতে আলে, তার আগে কি পড়াশোনা চলতো না টোটাল ছেড়ে দিয়েছিল ছৌ নাচ? না পড়াশোনা করতি, তারপরে ওই 9 তক পড়েছিলি। আচ্ছা, 9 থেকে? হ্যাঁ, তারপরে এমনি ছৌ নাচ করলে কি আর পড়াশোনা হয় না? ওই রাত জায়গায় কি স্কুল যেতে পারবো, ওই করে করে ছাড়া হয়ে গেছে। মানে পড়াশোনা চলতেছিল, ছৌ নাচও চলতেছিল। হ্যাঁ, তারপরে যখন ওই বাইরে গেলি সুফল মাহাতো, কানার সঙ্গে আমার খুব পরিচিত হয়ে গেল। তখন আমাকে ওই যে দাদু আমাকে দেন আপনাদের ছেলেটা, তখন আমি লিখে। আচ্ছা, আচ্ছা, এই যে প্রতিদিন মানে নাইটে যায় নাচ করছো সব জায়গায়, প্রায় দিনে এখন বুকিং থাকে, তারপর এসে বাড়িতে কাজ করতে ইচ্ছা করে? ইচ্ছা না করলে করতে তো হবে, না করলে। এখন কেউ একটা কাড়া রাখে বিশাল ব্যাপার মনে করেন, আপনি তখন তিনটে ঘরে কাড়া রাখিয়েছেন, তো 3টে কাড়াকে তো খোলার সময় কি মনে হয় যে আজ কাড়া গেলে খুলবো না, রাত জেগে দিছি? না অমনি করলে কি হয়, অমনি করলে কি রাখতে পারবে? রাত জায়গা হয়, কাড়া খুলি। আচ্ছা, আর আপনার সব থেকে মানে মানে ভালো নাচ কোন ভূমিকায় নাচতে পারে? সখীর মধ্যে তো আবার দেবদেবীতে আছে, আবার সখী আছে। আমাকে মানে কি বলবো, এমনি বিটি ছেলের চরিত্রে জনটা দেবে আমার সবই ভালো লাগে। মানে বেটি ছিল মানে ওই দেবদেবীর রূপে অতটা মানে করা যায়নি, মানে এই সখী মানে মেয়ে ছেলের রূপে যেটা মানে নাচ করা হয়, এটা কিন্তু মনের মধ্যে মাখিয়ে লিয়া হয় যে আমি একটা মেয়ে ছেলের মতো নেই। আচ্ছা, তারপরে ওইখানে যে পারফরমেন্সটা হয় সেটা তো আর বলার নাই, সবাই জানে যে উত্তম দা মানে কিভাবে ভাইরাল হয়েছে। আর এই যে চুল যে থাকে দেখি অনেক বড় বড়, ওগুলো লাগা চুল থাকে না এমনি নিজেরই চুল? না ওইলে লাগা চুল থাকে। লাগা চুল থাকে? আচ্ছা, তার মধ্যে তো ড্রেস মেস যা থাকে একদম মানে সবাই জানে কিরকম মহিলাদের সম্পূর্ণ আকৃতিটা পুরোপুরি মহিলার মতনই হয়ে যায়। তো যাই হোক,
ছৌ নাচের ব্যাপারে আমাদের যে কাড়া লড়াই প্রেমিক আছে অত বুঝবে নেই, যাই হোক কিছুটা তুলে ধরলাম দাদা। তো ইনি কাড়া লড়াই জগতে কিভাবে এসেছে সেটা জানা আমাদের একান্তই দরকার, কারণ আমাদের মানভূম সংস্কৃতির সাথে যুক্ত যে হয়েছে, রাত্রিবেলা প্রোগ্রাম করে আসছে, দিনে কাড়া খুলছে, কাড়া বাঁধছে, কাড়া খাবার দিচ্ছে, আবার রাতে প্রোগ্রাম গেছে। তো যাই হোক, উত্তম দা, তাহলে আপনি কাড়া লড়াই জগতে কিভাবে এলেন? আমাদের আগেরলে কাড়া ছিল, আগেরলে থাকতো সবাই, আমাদের কাড়াই মানে চাষ। কাড়াই চাষ? হ্যাঁ, আচ্ছা, তখন কি লাগার জন্য থাকতো না চাষের জন্য? লাগাতো তো, মানে তখন তো এমনি এত ইউটিউব ছিল না, হাঁস মুরগির লড়াই ছিল। তখন ওইরকম ছিল, ভেড়া ছিল, হাঁস ছিল, মুরগা ছিল, এমনি ছিল আগে। আচ্ছা আচ্ছা, তাহলে এই কাড়াগুলো এখন কতবার লাগাইছে যেগুলো এখন বর্তমানে আছে? লাগাইছি 5বার। 5বারের মধ্যে? 5বার এমনি সামনে সামনে লাগাইছি, অত মানে দেখেন ছোট কাড়া না। আচ্ছা আচ্ছা, তাও 5বারের মধ্যে রেজাল্ট কি আছে? সববারে জিতেছে। 5বার জিতে আছে? হ্যাঁ, বুঝতেই পারছেন দর্শক, কিন্তু উত্তম দা যেভাবে ছৌ নাচে ভাইরাল হয়ে আছে, সেইভাবে কাড়াও ধীরে ধীরে ভাইরাল হতে চলেছে। 5বার লাগাই, 5বার জয়ী আছে, এখন অব্দি পরাজয় হয়নি। তো উত্তম দার কাছ থেকে এই কাড়ার লড়াই আমরা কবে দেখতে পাবো সেটা জানা আমার একান্তই দরকার, কারণ এই কাড়া যেহেতু 5বার জিতে আছে, এখনো পরাজয় হয়নি। তা আপনার কাড়ার লড়াই আমরা কোথায় দেখতে পাবো? আমাদের গ্রামে। ওই যেটা বাইরের বিজয়, হ্যাঁ, মানে সেইটা। ওই এসে 16 দিনে, হ্যাঁ, মানে আশ্বিনের। আচ্ছা, তাহলে আপনার কাড়াটা কত নাম্বার থাকছে ওইটা জানেন না বাড়ির লোকে জানে? না, ওইটা আমার বাবা জানে। আচ্ছা, যাই হোক, মানে আপনি ওইটা এখন জানেন। তো এই কাড়াগুলা যুক্ত হওয়া মানে বাড়ির বটে কি কিনা কাড়া? না, এটা আমি নাচ করে নিয়েছিলি। নাচ করে কাড়া কিনেছি? হ্যাঁ, নাচ করে মানে ফেরি পেয়েছিলি এক জায়গায়। আচ্ছা, কত? 5,000 টাকা। 5,000 টাকা ফেরি? এটা তো পুরুলে মানে রেকর্ড ব্রেক। 5,000 টাকা আজও অব্দি পাইছিল। কেউ ফেরি পাতে পারে নাই বা পায়ও না এখনো দিন, সেটা উত্তম দায় পাইছে। আর সেটা আমি বলে দিতে পারি কোন আসর হতে পারে, কোন মাস? কুড়মাস হলে। একদম, আমি কারণ বলে দিচ্ছি, কারণ ওইখানে ব্যাপক পরিমাণে ফেরি চলে, ব্যাপক পরিমাণে। আপনি না বলার আগে আমি বলে দিলাম, কারণ আমি জানি যে ওই জায়গাটা ছাড়া হতেই পারে নাই, কারণ ওইখানে যে ভাইটাল মেলাটা হয়, মানে বিশাল ব্যাপার মেলা হয়। আচ্ছা, এরপর এই যে কাড়াগুলো রাখিয়েছেন, যদি কেউ আপনাকে বলে যে আমাদের সাথে লাগাও বাইরের আসরে, তাহলে কি করবেন? লাগাবো, লাগাবার জন্য তো রাখিয়েছি। আচ্ছা, লেভেলে হলেই লাগা। হ্যাঁ। আপনার তো ছোট কাড়া, দেখতেই পাচ্ছি। তো আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার বাবা, আমি, আমার মা, আমার বউ আর একটা বাচ্চা। বাচ্চা মানে আপনার? হ্যাঁ, মেয়ে না ছেলে? ছেলে। আচ্ছা, তো যাই হোক, মানে বাবা, মা, বউ, আপনি, মানে 4 জনেই ছৌ নাচের সাথে যুক্ত আছে। সবাই। আচ্ছা, তা আপনার বাবা কোন দলের আছে? ওইটা আমার গাঁয়েরই ছিল, ওইটাই নাচ করতো। এখন নাই বলে? এখন আর নেই। আচ্ছা, আপনার মা? মা আমাদের অপর্ণা মাহাতো, অপর্ণা, ওটা কত? আমার বৌদি। আচ্ছা ওইটা আমার বৌদি। আচ্ছা, এই জামবাদি যে ফ্যামিলি টিমটা? হ্যাঁ, তো অপর্ণায় ওইটা আমার বৌদি বটে। আচ্ছা, মানে সব মানে পরিবারের মধ্যে আছে একদম। কেউ দাদার বউ, কেউ হচ্ছে নিজের বউ, কেউ হচ্ছে মা, জেঠি, জেঠি, কাকি মিলে মানে একটা team। ভাইজি সব নাচ। আচ্ছা, আপনি যখন বাজার ঘাটে যান, আপনাকে যখন দেখে বলে যে উত্তম দা একটা সেলফি নিব, অনেকেই তো বলে, তখন কেমন মনে অনুভব হয়? তখন মনে অনুভব হয় কি, যে এতটা মানে লোকের ভালো লাগে, এতটা লোকের চিনেছে, এইটাই আমার ভালো লাগে। আর ছৌ নাচের তো আসলে তো বলারই নেই যে আসলে কি অবস্থা হয়, সেটা তো আমরাও দেখি, মানে কাছে দাঁড়াবার সময় পাওয়া যায়নি। হ্যাঁ, যে এত লোক এদিকে টানে ওইদিকে টানে, মানে তখন মনে হয় না যে ফালতু মেকআপটা করে আছে? না, ভালো লাগে। টানাটানি তো হেভি করে দেখি, এদিকে কেউ টানে, ওদিকে কেউ টানে, ওইটা গর্ব লাগে যে আমার জন্য লোকে তো ইয়া হয়ে যাচ্ছে। মানে ওই যে, support করছে। হ্যাঁ, এটাই কি আপনার ছিল নাকি? হ্যাঁ। আচ্ছা, তো যাই হোক, উত্তম দার কাছ থেকে 2-4 কথা শুনলাম ছৌ নাচ জগতে, কাড়া লড়াই জগতে, ইনার ফ্যামিলির ব্যাপারে। তো ইনার মধ্যবর্তী ফ্যামিলির মধ্যে যে এত কিছু জিনিস করছে, তার মধ্যে আমাদের উত্তম দাকে অনেক অনেক ধন্যবাদ, কারণ উত্তম দার মানে জন্যেই সখী নাচটা প্রায় ভাইরালের মতো। আগে সখী নাচ এতটা ভাইরাল ছিল না। তো সখী নাচের মধ্যে সব থেকে সেরা নাচ কোন জায়গায় করেছেন আপনি? সেরা মনের মধ্যেও মানে বসে গেছে যে এখানে ভালো নাচ হয়েছে, আর পাবলিকও মানে ওইখানে বলেছে যে সারাই করে এরকম সব জায়গায়। সব জায়গায়, জন জায়গায় যায়, মানে গাড়িলে নামতেই। তাও তো একটা মনে হবে যে এই আসরটা আমি আজ ভালোভাবে নাচ করলে আমার মনের মধ্যে পুরো ফিটনেসে নাচ হয়েছে। অমনি প্রায় মানে প্রতি জায়গায় অমনি করতে হয় না, এক জায়গায় কত মনে রাখবো। না, এক জায়গায় হলো, কিন্তু তা তো মনে হয় আপনার কাটাটা মনে করুন 5 জায়গায় লাগাইছে, তার মধ্যে তো মনে করবেন যে এই জায়গায় আমার কাটাটা ভালো খেললো।
না অমনি মনে নাই কেউ। ওরকম কিছু মনে নেই। আচ্ছা, হ্যাঁ সব জায়গায় পাই ওই জন্যে। আর সব জায়গায় ভালোবাসা পাইও আসছেন আর এখনো পাতেই চলেছে। আর আমি এটাই সবাইকে বলবো যে উত্তমদার সাথে যে সাপোর্টে আছো, উত্তমদার সাথে অবশ্যই আরো থাকো। মানে এখন ছৌ নাচও আছে, কাড়া লড়াইও আছে। তো ছৌ নাচের মধ্যে এখন কোন দলে নাচছেন আপনি? কার্তিক কর্মকার। আচ্ছা, ইউটিউবার দাদা আমাদের। হুম, তা কতগুলা দলে নাচ করেছেন আজ অবধি? মানে এমনি বড় বড় বলতে গেলে এমসিং কাকু, যে সুফল মাহাতো, যে শীতলপুর তারাপদ রজক, আচ্ছা, আর কি বলে যে এই নেপাল মাহাতো, মানে আমি বড় বড় টিমেই নাচ করেছি, আমি ছোট টিমে নাই নাচ করি। আর এইগুলোর মধ্যে যে আপনার বরাবর বড় মানে ই থাকতেন, মানে বুকিং থাকতেন না, যেদিন ওদের বুকিং দিয়ে সেদিন ডাকি নিয়ে যেতেন? না এরকম নাই, মানে জনটাই গেছি আমি 2 বছর 3 বছর 5 বছর এমনি থেকেছি লাগাতার? হ্যাঁ। আচ্ছা, আর এমনি ফাঁকা যেদিন থাকতে সেদিন বাইরের কেউ যদি ডাকতে তখন না আমি নেই যাচ্ছি বাইরের কারো টিমে যায় না? না। আচ্ছা, তাহলে এই যে ছৌ নাচ জগতে মানে পা রেখে এখনো চলছে ছৌ নাচ জগৎ, তো মনে হয় না যে ছৌ নাচটা রাত জেগে জেগে শরীরের প্রবলেম হচ্ছে, ক্ষতি হচ্ছে, এরকম কিছু? না এরকম কিছু নেই না, মনটাই যে কতদিন মানে পরে ছৌ নাচটা ঘুরে পাবো এমনি লাগে। মানে সিজনটা যখনই শেষ হয়ে যায় তারপরে মনে হয় যে কবে মাঘ ফাগুন আসছে। কবে এই 2 মাসটা না অনেক অন্যরকম লাগে। আষাঢ় শ্রাবণ মাসটা কাটতে পারে যায়। হ্যাঁ, আচ্ছা, না চাষের ভয়ে কাটতে পারে যায়। না ওইটার জন্য নাই। আচ্ছা, তা আপনি যখন ছোট ছিলেন, একদম ছোট, শেষ মানে যখন ছৌ নাচে পা রেখেছিলেন, হুম, তো ওটা গ্রামের টিমে ডাইরেক্ট ঢুকেছিলেন না ঘরে শিখে নিয়ে? আমাদের ঘরে তো সবাই আচ্ছা, তখন মানে কি রিয়াল ছেলেতে তখন দেখছি, আচ্ছা, দেখতে দেখতে বাবা যেটাই শিখান দিত যে এরকম এরকম করবি, এমনি এমনি করবি। অনেক ছোট আমি নাচছি। 6 বছর থেকে নাচছি। হ্যাঁ 6 বছর? হ্যাঁ, আমার আগের নাচলে মনে নাই কেউ, ওদনাটি বললে নাচতে আমি। 6 বছর আচ্ছা, 6 বছর থেকে নাচে, আজ প্রায় 28-29 বছর বয়স হয়ে গেল। অত নেই আমার, তাহলে ওই 25। 25 বছর বয়স হয়ে গেল। হ্যাঁ 25 তো 26। মানে আজকে ধরো 20 বছর ধরে নাচ করছো, হুম, তাই তো? তা এত যে ভালোবাসা পাচ্ছ, তাতে পাবলিককে কি কথা বলবেন আজ? কি বলবো, যেমন আরো এমনি ভালোবাসে, আরো কিছু ভালো দেখাতে পারি আচ্ছা, যতদিন আছি। ছৌ নাচ জগৎ যদি আপনি একটু চলে যান তাহলে কিন্তু শৌখিন নাচটা আমাদের মনের মধ্যে একটু অন্যরকম হয়ে যাবে, যে একটা কি ফাঁকা ফাঁকা লাগবে, এই হচ্ছে কথা। যতদিন আছি বাঁচে ওই ছৌ নাচেই নাচবো। মানে যদি এবার ভগবান ঠিক রাখে তবে তো। এবার ভগবানের উপরও ডিপেন্ড আছে আমাদের। তাহলে কাড়া লড়াই কেমন খেলা দেখবে এই কথাটা বলে ভিডিওটা শেষ করবো। ভালো ভালো তো খাবারের চেষ্টায় আছে। জোড়া কেমন নেবে লেভেল দেখে? হ্যাঁ লেভেল দিয়ে খেলিব, ছোট কাড়া না, 6 দাঁত। 6 দাঁত কাড়া? আচ্ছা, নাগে কথা হয়নি? আগেই জোর তোড় নাই সেটিং ফিটিং করবে না? না, তো অমনি নাই একটু কিছু। ভালো হতো আমার। আমি কি সেটিং করবে, আমার সবাই তো বন্ধু আর সবাই ভালো, ওইরকম নাই। না, আমার একটা 6 দাঁত কাড়া ছিল, তাহলে সেটিং করলে তাহলে আমিও আনছি। না সেটিং আনিবে যদি হয়, মানে কি বলবো লেভেলে হয়ে যেতে লাগাবো। আর লেভেলে আগে আধার কার্ড দিয়ে যাচ্ছি তাহলে। ঠিক আছে দিয়ে যাও। দেখো উত্তম দাই আমার আধার কার্ড নেবে বলেছে, তো দেখা যাক এবার উত্তম দাই আমাদেরকে জোড়া দিবে কি না দিবে, সেটা আমরা যাবো আমরা। ইনাদের জোড়া কনফার্ম যেদিন হবে সেদিন আমরা দেখতে যাব, যদি ভালো লাগে তো তোমাকেই দিব। আচ্ছা, দূরের বটে, হ্যাঁ দূরে আমাদের সুনাম তো যাই হোক ভিডিওটা আমরা দীর্ঘায়িত না করে আমরা সংক্ষেপের মধ্যে ছোট করে ভিডিওটা তুলে ধরলাম। উত্তম দার কিছু জীবন কাহিনী বা কাড়া জগতে কিভাবে এসেছে বা ছৌ নাচ জগতে কিভাবে এসেছে সেটা তুলে ধরলাম। যদি ভিডিওর মধ্যে ভালো লাগে থাকে অবশ্যই উত্তম দাকে একটা কমেন্ট করবেন বা উত্তম দাকে একটা হার্ট চিহ্ন দিয়ে কমেন্ট করবেন, কারণ উত্তম দা আরো আগে যাওয়ার চেষ্টা করবে বা বেটার দেখাবার চেষ্টা করবে। এই বলে বক্তব্য শেষ করলাম। উত্তম দা নমস্কার। নমস্কার।